আমাদের দেশে বর্তমানে বহু মানুষ আর্থ্রাইটিস বা বাদে আক্রান্ত। এটা বিশেষ করে বয়স হলে বেশি দেখা যায়। আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ, আর্থ্রাইটিসের প্রধান ধরন, আর্থ্রাইটিস বা বাত কেন হয়, আর্থ্রাইটিস বা বাতের কারণ এবং ঝুঁকি কী কী, আর্থ্রাইটিসের হোমিওপ্যাথিক ওষুধ কী কী নিয়ে আজকে আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ হান্নান পান্না, আরোগ্য হোমিও হল, রাজশাহী। আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলো কী কী? যেমন আর্থ্রাইটিস বা বাত হলো অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহ কিংবা ব্যথা। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জয়েন্টে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, সকালে আড়ষ্টতা এবং নড়াচড়ায় অসুবিধা। সঠিক চিকিৎসার জন্য এর ধরন এবং লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি। আর্থ্রাইটিস বা বাতের প্রাথমিক সতর্কতা এবং লক্ষণগুলো নিম্নে আলোচনা করছি। যেমন জয়েন্টে ব্যথা। প্রথম এবং প্রধান লক্ষণগুলো হলো জয়েন্টে ক্রমাগত ব্যথা হওয়া। এটি একটানা ব্যথা হতে পারে বা হাঁটা চলা ও ভারী কাজের পরে এটি বৃদ্ধি পেতে পারে। আড়ষ্টতা। সকালে ঘুম থেকে ওঠার পর বা দীর্ঘক্ষণ বসে থাকার পর অস্থিসন্ধিগুলো শক্ত বা আড়ষ্ট মনে হতে পারে। জয়েন্ট ফুলে যাওয়া। জয়েন্টে আক্রান্ত চারিপাশের ত্বক ফুলে যেতে পারে এবং সামান্য নড়াচড়া বা চাপে ব্যথা হতে পারে কিংবা স্পর্শে এর ব্যথা হতে পারে। আচ্ছা, ফুলে যাওয়া। জয়েন্ট ফুলে যাওয়া। আক্রান্ত জয়েন্টের চারিপাশে ত্বক ফুলে যেতে পারে এবং সামান্য স্পর্শে বা চাপে ব্যথা লাগতে পারে। চলাচলে অসুবিধা। জয়েন্ট ফুলে যাওয়ার কারণে হাত বা পায়ের অস্বাভাবিক নড়াচড়া সীমিত হয়ে যায় এবং কাজ করতে অসুবিধা হয়। ত্বকে লালচে ভাব, গরম অনুভব হওয়া। আর্থ্রাইটিসের বা বাতের কারণে আক্রান্ত জয়েন্টের চারিপাশে ত্বক লাল হয়ে যেতে পারে এবং জায়গাটি গরম অনুভূত হতে পারে। আর্থ্রাইটিসের প্রধান ধরন। 100-র বেশি ধরনের আর্থ্রাইটিস বা বাত রয়েছে, যার মধ্যে প্রচলিত ধরনগুলো উল্লেখ করছি। যেমন অস্টিওআর্থ্রাইটিস। এটি সবচেয়ে সাধারণ ধরন, যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টে কার্টিলেজ এবং তরুণাস্থি ক্ষয়ের ফলে এটি হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটি একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা ভুলবশত নিজস্ব জয়েন্টগুলোতে আক্রমণ করে প্রদাহ সৃষ্টি করে। গাউট। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টে ক্রিস্টাল জমে এটি তীব্র ব্যথাময় আর্থ্রাইটিস বা বাত হতে পারে। আর্থ্রাইটিস কেন হয়? ডাক্তার ফয়সাল বলেন, মানুষের শরীরে অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহ আর্থ্রাইটিস বলে।
ছোট বড় সব জয়েন্টই এটি হতে পারে, যেমন হাতের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট কিংবা হিপ জয়েন্টে আর্থারাইটিস বা বাত হতে পারে। এই আর্থারাইটিসের বিভিন্ন কারণ নিয়ে আর্থারাইটিস হতে পারে, যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জয়েন্টের হাঁটু ক্ষয় হয়, সে কারণে আর্থারাইটিস বা বাত হতে পারে। 2, কারো যদি অতিরিক্ত ওজন থাকে, অতিরিক্ত ওজনের কারণে অস্থিসন্ধি বা হাঁটুর ক্ষয় বেশি হয়, এই কারণে আর্থারাইটিস বা বাত হতে পারে। 3 নম্বর, এটা বংশক্রমে, অর্থাৎ বাবা মায়ের বা বংশে কারো যদি এই আর্থারাইটিস বা বাত থাকে, তাহলে পরবর্তীতে সন্তানদের এই আর্থারাইটিস বা বাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4, কোনো কারণে অস্থি সন্ধিতে আঘাত পেলে এটি হতে পারে। অস্থি সন্ধিতে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন হয়, সেখান থেকে আর্থারাইটিস বা বাত হতে পারে। এছাড়াও অটো ইমিউন রোগের কারণে অনেক সময় আর্থারাইটিস বা বাত হতে পারে। এই আর্থারাইটিস বা বাত হলে আপনার কারণ এবং এর যে কিছু ঝুঁকি আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বয়স, লিঙ্গ, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে অস্থি বা আর্থারাইটিসের ঝুঁকি বাড়ে এবং নারীদের রিউমাটয়েড আর্থারাইটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত ওজন, অর্থাৎ শরীরের বাড়তি ওজন হাঁটুর মতো বড় জয়েন্টগুলোর উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করার ফলে এটি হতে পারে। বংশগত কারণ, পরিবারে আর্থারাইটিসের ইতিহাস থাকলে এ রোগের ঝুঁকি বেড়ে যায়। ইনজুরি বা সংক্রমণ, জয়েন্টে আঘাত পাওয়া বা ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের ফলে আর্থারাইটিস বা বাত হতে পারে। এই যে এই সমস্যা দেখলেন, এটা মানে বিশেষ করে বয়স বাড়াবার সঙ্গে সঙ্গে হাঁটু ক্ষয় হয়ে গেলে এই যে সমস্যাগুলো আপনার বাত কিংবা আর্থারাইটিস যে হয়ে থাকে, এই জন্য যে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন প্রথম স্টেপে যে বলা হয় রাক্সটক্স, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। রাক্সটক্সের প্রধান লক্ষণ ঠান্ডা ভেজায়, জয়েন্টে প্রদাহ বাড়ে এবং গরমে ভালো লাগে। কোনো রোগী যদি ঠান্ডাতে তার যদি অসুখ বাড়ে এবং গরমে যদি কমে, সেক্ষেত্রে রাক্সটক্স। আবার রাক্সটক্স আরও লক্ষণ, রাতে ব্যথা বাড়ে এবং অস্থিরতা দেখা দেয়, সকালবেলা বিছানা থেকে নামতে কষ্ট, কিন্তু হাঁটা চলা ফেরায় ধীরে ধীরে ব্যথা বেদনা কমে যায়। এর বিশেষ লক্ষণ রাক্সটক্সের, রোগী নড়াচড়ায় ব্যথা এর কমে যাবে। এই গেল রাক্সটক্সের আপনার হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ। আরেকটা ওষুধ হচ্ছে ব্রানিয়া অ্যালবা। সামান্য নড়াচড়ায় বাড়ে, সম্পূর্ণ বিশ্রাম থাকে, এই জন্য রোগীগুলো চুপ করে থাকতে চায়। জয়েন্ট গরম ফোলা হতে পারে, দীর্ঘক্ষণ পরপর অনেকখানি করে পানি পান করে, পায়খানা প্রচণ্ড কষা, অর্থাৎ তার একটা মানে বিশেষ লক্ষণ, আর একটা কোষ্ঠকাঠিন্য থাকবে এবং সামান্য নড়াচড়াই আবার ব্যথা আর বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে ক্যালক্রিয়া কার্বনিকা। ক্যালক্রিয়া কার্বনিকা ওষুধের লক্ষণ, হাঁটুতে বেশি সমস্যা, ওজন বৃদ্ধির কারণে বেশি সমস্যা হয়, রোগী একটু দেখতে মোটাসোটা হয়, ঘাম বেশি হয়। আবার এই রোগের বিশেষ বৈশিষ্ট্য ঠান্ডা সহ্য হয় না, সিঁড়ি ভাঙলে কষ্ট হয়, হার্টবিট বেড়ে যায়, ডিম খেতে অপছন্দ করে। এই যে
ক্যালক্রিয়া কার্বনিকা রোগীর লক্ষণ। এই রোগীর যদি লক্ষণগুলো পাওয়া যায়, এই ক্ষেত্রে আপনার আর্থ্রাইটিসের কিংবা বাতের রোগী পেলে এই লক্ষণগুলো যদি থাকে, তাকে ক্যালক্রিয়া কার্বনিকা দিলে অবশ্যই ইমপ্রুভ হবে। আরেকটা হচ্ছে লিডাম্পাল, গাউট টাইপের, পায়ে বুড়ো আঙ্গুলে তীব্র ব্যথা, ঠান্ডা সেকে ভালো লাগে, ব্যথা নিচে থেকে উপরের দিকে যায়, অর্থাৎ স্থান প্রচালিত হয়। এটা মনে রাখতে হবে যে আপনার ঠান্ডা সেকে ভালো লাগে, ব্যথা নিচ থেকে উপর দিকে যায়, এই লিডাম্পালের একটা বিশেষ লক্ষণ। এই বাত রোগী বা আর্থ্রাইটিসের যদি রোগী পান এই ধরনের লক্ষণ যে থাকে, সেক্ষেত্রে লিডাম্পাল তার জন্য ভালো কাজ করে। একটা হচ্ছে কলচিকাম। কলচিকামের লক্ষণ গাউট, স্পর্শ সহ্য হয় না, ইউরিক অ্যাসিড বেশি, ব্যথা বেদনা জয়েন্টে চেঞ্জি করে, খাবারে গন্ধ সহ্য হয় না, মাছ অপছন্দ করে। এরকম যদি বাত কিংবা আর্থ্রাইটিসের রোগীগুলো পাওয়া যায়, এই ক্ষেত্রে আপনার কলচিকাম তার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, বাতকার একটা ওষুধ আছে আর্নিকা মন্ডনা। আর্নিকা অর্থাৎ আঘাতের পর যদি আর জয়েন্টে ব্যথা করে, বিছনা শক্ত লাগে এমন তার অনুভূতি হয়, গরম প্রয়োগে সে আরাম বোধ করে, এই ক্ষেত্রে যদি আপনার আর্নিকা তার জন্য বেস্ট মেডিসিন কিংবা বেস্ট ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, আরেকটা ওষুধ হচ্ছে আপনার কোস্টিকাম, বাত বা আর্থ্রাইটিসের কোস্টিকাম। এই কোস্টিকাম ওষুধের লক্ষণ জয়েন্ট শক্ত এবং টান টান থাকবে, রাতে জয়েন্টে খিচ ধরে, শুষ্ক আবহাওয়ায় বাড়ে, ভিজা আবহাওয়ায় সে আবার ভালো থাকে, তার পায়খানা হবে কষা, হাঁটু ভেঙে বসতে পারে না, সেরকম সন্দেহপ্রবণ এবং প্রতিবাদী স্বভাবের। এই ধরনের লক্ষণগুলি যদি পাওয়া যায় কোনো রোগীর ক্ষেত্রে, মানে আপনার বাত রোগীর ক্ষেত্রে কিংবা আর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার জন্য কোস্টিকাম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এবার সে এপিসমেল। এপিসমেল ওষুধের লক্ষণ জয়েন্টে প্রদাহ, ঠান্ডা প্রয়োগে আরাম লাগে, গরমে কষ্ট বাড়ে, ব্যথা স্থান নিয়ে ফুল ফোটানো জ্বালা করে, শোধ অবস্থায় মানে দেখা যায়, রোগী গরম কাতর, পানি পিপাসা নেই, প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা লেগেই থাকে। এই ধরনের যদি সিমটম পাওয়া যায়, সেক্ষেত্রে রোগীর জন্য এপিসমেল অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই গেল হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত আপনার বর্ণনা কিংবা লক্ষণ। এরকম যদি পাওয়া যায়, সেক্ষেত্রে এই ওষুধগুলো লক্ষণ বেঁধে ব্যবহার করবেন। তবে আপনাদের একটা বলে রাখা উচিত, হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। লক্ষণের সঙ্গে মিলেলেই তবেই ওষুধগুলো ব্যবহার করিবেন। যাবার একটা বলে চাই, বর্তমানে আমাদের দেশে অনেক বন্ধ রোগী আছে, বাচ্চা হচ্ছে না। এটা হরমোন কারণে জনিত সংখ্যা বেশি হয়ে থাকে, জ্বরের সমস্যার কারণে বেশি হয়ে থাকে। তাদের ক্ষেত্রে যারা বহু চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, একবারে হতাশার মধ্যে আছেন, ধৈর্য হারিয়ে ফেলেছেন, সামাজিকভাবেও অনেকটা আপনারা লাঞ্ছিত। আমি তাদেরকে বলছি, আপনার আরোগ্য হোমেলে আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। আমার ঠিকানা আরোগ্য হোমে হল, রাজশাহী। ফোন নাম্বার 01718168954। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।